আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে চলে আসলাম দুপুরে রান্না করার জন্যে। আজকে দুপুরে রান্না করব কি কি আপনারা দেখতে থাকেন। আমি রান্না করার জন্য দুপুরবেলা চলে আসছি। তো প্রথমে আমার মেয়ের জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি। সেই স্কুল থেকে আসবে, খুব তাড়াহুড়া করে মাছটুকুন ভেজে নিয়েছি। তারপরে আবারও মাছ ভাজি করছি। আজকে মাছ মাছের উপর দিয়ে সব কিছু আমাদের চলে গেছে। এখানে 2 রকমের মাছ ভাজি করছিলাম, একটা কাতলা মাছ আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ। তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। একটু শক্ত করে মাছ ভাজি করছিলাম, কাতলা মাছটা রান্না করব আর তেলাপিয়া মাছটা খাবো এই জন্যে। আর মাছগুলো আগে সব ভেজে নিয়েছিলাম। আসলে আমাদের মতো মেয়ে মানুষের রান্না খাওয়া ছাড়া তো আর সংসারের যত কষ্টই করি রান্না করতেই হবে। অসুস্থ হই, ঝড় হোক, বৃষ্টি হোক, আর যেটাই হোক রান্না করতেই হবে আমাদের। রান্না না করলে চলবে না। তারপরে যে বড় মাছ রান্না করব, মশলাটা কষিয়ে নিচ্ছি মাছ রান্না করার জন্যে। আপনাদের ভাইয়া বাসায় ছিল না আজকে, যার কারণে অতটা প্যারা ছিল না, ধীরে ধীরে রান্না করছিলাম। তো রান্না করতেই হবে, একদিনও রান্না আমাদের বন্ধ নেই। তো আজকে বড় মাছ বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, এক কথা সবজির মতো করে রান্না করছি। কে কীভাবে খান তা তো আমি জানি না। তা একটু বাহিরের ওয়েদারও নিলাম। দুপুরবেলা খুব সুন্দর রোদ উঠছিল, হালকা হালকা গরম, তা ভালোই লাগছে। তা রান্না করতে করতে একটু নিলাম, সব কিছু মিলায়ে মশলাটাও কষাচ্ছিলাম। তো আমার একটু মশলা কষাতে সময় লাগে রান্না করতে গেলে। আমি মানে চট করে মশলা কষালে মনে হয় তরকারিতে গন্ধ করে। তার আগে ফুলকপিটা ভালো করে একটু কষিয়ে নেব। যখন ফুলকপিটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন বেগুন, সিম, আলু দেব। কারণ এখন একটু ফুলকপি সিদ্ধ হতে সময় লাগে। তো এই জন্য ফুলকপিটা আগে কষিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে বলি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনাদের ভালো না লেগে থাকে তা স্কিপ করে চলে যাবেন, সমস্যা নেই এতে। যারা আমাকে ভালোবাসবে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। এই যে তারপরে আবারও আমি তরকারিতে বেগুন, সিম অ্যাড করলাম, করে সব কষিয়ে নিচ্ছি ভালো করে। সকালে আসলে ব্যস্ততার মধ্যেই কেটে যায়, ছেলে মেয়ে নিয়ে স্কুলে যেতে হয়, তো সব কিছু মিলায়ে একটু রান্না করতে এখন আমার একটু দেরি হয়ে যায়। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে রান্না করতে হয়, যার কারণে আমার একটু দেরি হয়ে যায়। কি আর করব বলেন, একা হাতে সংসার, নিজে যতক্ষণে পারি ততক্ষণে করতে হয়। অসুস্থ হলেও কেউ দেখার মতো থাকে না, সব কিছু মিলায়ে নিজেকেই গুছিয়ে করতে হয়। তাই এই যে দেখেন, মাছ দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। যখন ঝোলটা একটু মাখো মাখো হয়ে যাবে তখন আমি তরকারিটা মানে নামিয়ে নেব একটু জিরে গুঁড়ো দিয়ে। আমি আবার ঝোলের তরকারিতে লাস্টের দিকে একটু জিরে গুঁড়া করে দিই, আমার কাছে মনে হয় ভালো লাগে। ঝোল ঝোল মতো তরকারিতেই দিই আমি।